নাইটি নিবে? গঙ্গার ঘাটে যে কাপড়টা তুলবে, নাইটি নিবে? হ্যাঁ, আমাদের এই দিদিমায়ের নাইটি লিবে গো করতে করতে কেন যায় জানো? ওটারও ইনকাম হয় আর গঙ্গার ঘাটে নাগরের সাথে, বুঝেছ? কোনোদিন সেই টাকা দেখাতে পারে না। নাইটি লিবার টাকা আর ওই গঙ্গার ঘাটে যে তোলার টাকা কেউ দেখাতে পারে না। আর সৎ পথের টাকা কিন্তু দেখানো যায়, ওপেন দেখানো যায়, সাহস থাকে, ভয় থাকে না মনে। সৎ পথে ইনকাম করা টাকা কিসের ভয়? আর যারা অসৎ পথে ইনকাম করে সেসব টাকা তারা দেখাতে পারে না। কিছুদিন আগে দেখলি না, একদম পেটি পেটি দেয়াল থেকে এখান থেকে টাকা বেরোচ্ছিল, লাস্টে তো সব কটাকে জেলে যেতে হলো। ছাড়, আমি এইসব কথা এখানে বলতে চাই না। বাট তোরা তো জ্বালা হচ্ছে কেন রে? হ্যাঁ শোন, আমি যদি এখন মুখ খুলি বিড়িমা যাই মা বিড়িমা, অনেক কিছু বেরিয়ে যাবে। কারণ কদিন ধরে যেটা হয়েছে, আমি তো পাবলিককে কিছু বলিনি, বাট আমি নিজে ব্যস্ত ছিলাম। বলিনি সেটা কথা নয়, আমি ব্যস্ত ছিলাম, ইভেন এখনও ব্যস্ত আছি। কি বলবো, এই ভিডিওটা না করলেই নয়, একটু পরে আমি ফাঁকা হয়ে যাব। কারণ আমি আজকে যা কাজ সারবার সব 8টার আগে সেরে নিলাম, সেরে টেরে নিয়ে এই ভিডিওটা করলাম। লাইভে দুবারও আসতে পারি। আজকে একটু ফাঁকা থাকবো, আবার কাল সকালে ব্যস্ত থাকবো, আবার রাতে একটু ফাঁকা থাকবো, সেটা বড় কথা না। তো তোকে আমি দিতে পারিনি, এটা আমার দোষ, টাইম ছিল না। এবার একটু একটু করে দিই। শোন, আমাদের বিড়িমা নাইটি লিবে, এবার আমি বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি ভিডিও দিতেই পারছি না, এতটাই ব্যস্ত। অনেকেই বলছো সোমাদি 2-3টে ভিডিও দেখতে চাই, কিন্তু আমি যে ব্যস্ত তা সেটা তোমরা পরে বুঝতে পারবে, কদিন বাদেই সবটাই বুঝতে পারবে। হ্যাঁ, আমার বান্ধবী ধরিত্রী জানে, সবটা জানেও, ও সব জানে, আরও কিছু মানুষ জানে, আদার্স ভাই জানে না, আমি জানাতে চাই না। আমার বান্ধবীকে তো আমি সবটাই বলি। আমার একটা আমার বান্ধবীও একটা নাইটি নিলে আমাকে দেখায়, আর আমিও একটা জুতো নিলেও ওকে দেখাই, আমরা সবই বলি। তো এই কদিন ধরে আমার বান্ধবীর সাথেও ঠিকঠাক কথা হচ্ছে না। আজকে যেমন ফোনই হয়নি, সত্যি কথা ফোনই হয়নি। দেখি সন্ধ্যে এই ভিডিওটা করার পরে ফোনটা করব। আর ওর সাথে একবার কথা না বললে আমার মনটা খারাপ লাগে। আর ও জানে আমি ব্যস্ত, তাই ও ফোন করছে না। কারণ আমি কখন কোথায় থাকছি সেটা আমি নিজেও জানি না, কারণ আমি কাজে ব্যস্ত থাকছি, বরের সাথে বেরোতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। ভাট বকে ভিডিওটা বড় করতে আর চাই না। এবার আসি, রিমি এতগুলো টাকা দেখালো, এতগুলো টাকা, মা মেয়ে টাকা দেখাচ্ছে, সেখানে আমাদের বিড়িমা জ্বলে পুড়ে যাচ্ছে। আর কি বলছে? সৎ পথের টাকা না। লাইভে বসেও শুনলাম, টাকলার পাশে বসে বলছিল ওই তোলা টাকা, হ্যাঁ তোলা, আমি নোংরা কথাটা আর বলতে চাইছি না। সৎ পথের টাকা নয়, অসৎ পথের টাকা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি বন্ধুরা, সৎ পথের টাকা হলে না বুক ফুলিয়ে দেখানো যায়, বুক ফুলিয়ে খরচা করা যায়। আর অসৎ পথের টাকা হলে দেখানো যায় না। এটা জানো তো, অসৎ পথের টাকা কিন্তু দেখানো যায় না। কি করে যেমন বিড়িমা দেখাতে পারে না, কারণ আর টাকলা 5,000 টাকার কাজ করে, হ্যাঁ একটা শপিং মলে। ছেলে তো এরকম করে ইনকাম করে, ওটা তাও ছেলে মাঝে মাঝে দেখায়, ওটা দেখানো যায়। আর এই যে নাইটি লিবে গো, আর গঙ্গার ঘাটে যে নাগরের সাথে প্রেম করবে গো, কাপড় তুলবে গো, ঠিক আছে, সেই টাকা কিন্তু দেখাতে পারে না। কি করে দেখাবে? মানুষজন তো জানে এদের ইনকাম নেই, তারপরে এত এত টাকা কোথা থেকে আসছে? তাহলে তো পাড়াতে ছিচি ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য ওরা দেখাতে পারে না। এইদিকে রিমি বলো, পিঙ্কি পাল বলো, সৎ পথে টাকা ইনকাম, তাই দেখাচ্ছে। তাহলে কোথায় এখানে ভয়টা থাকলো? কোথায় এখানে নোংরা পথে টাকা হলো? এখানে যে বিড়িমা বলছে যে টাকাটা অসৎ পথে, তো তোকে দেখিয়েছে পয়সা কি? তোকে দেখিয়েছে? তোর জ্বালা হচ্ছে কেন? তোর ছেলে তো আবার শুনলাম নাকি গেছে, কাল সকাল থেকে গেছে তো তোর ছেলে, এখনও তো রাতেও বাড়ি ফেরেনি, আজকে ফিরবে নাকি জানি না। তো যেটা কথা বলতে এসছি সেটা বলি, তারপরে আমি তোর ছেলের প্রসঙ্গেও কিছু বলবো। তোর ছেলে বিয়ের বাড়ি গেছে, আদৌ বিয়ের বাড়ি গেছে তো? সবটাই বলবো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমাদের বিড়িমা, তোমাকে বলছি, টাকলা যে তোমাকে মেরেছিল কেন 4 দিন আগে, সেটা পাবলিককে আমি এবার বলে দিই। টাকলা মেরেছিল জানো বন্ধুরা? ওই যে টাকলার এই যে বিড়িমা ভালো করে কাপড় তুলে ইনকাম করতে পারেনি সেদিন, তাই টাকলা সেদিন আচ্ছা করে দিয়েছে, হাতে টাকা পায়নি। একাতেই 5,000 টাকা ইনকাম করে এই বাজারে কি চলে? ওই টাকায় বলো তো, দিয়ে মারামারি, চুলোচুলি অবস্থা, ছেলের সাথেও চুলোচুলি অবস্থা। কিমান মেরেছিল টাকলা। আবার কালকে লাইভে বসেছে, সেদিন কিন্তু ভিডিও আসেনি, লাইভও আসেনি। আবার কালকে টাকলাকে নিয়ে লাইভে বসে গেছে, ওই তোলাকুতলি কথা বলতে। ওই পিঙ্কি পাল রিমির টাকা দেখে ওদের জ্বলন ধরে গেছে, যে কিনা ওই যে ছেলের ভালোবাসার মানুষটাকে রূপোর চেন দিয়ে ব্রেসলেট বানিয়ে দেয়, সে আবার বড় বড় কথা বলে। দেখলেও এদেরকে ঘৃণা লাগে কথাবার্তা বলতে। না একটু ট্যাক্স রাখ, ট্যাক্স না রেখে কথা বলিস না। যদি ট্যাক্স না রেখে কথা বলিস, পাবলিকের কাছে কেলানি খাবি, ফ্রিতে কেলানি খেয়ে চলে আসবি। এবার আসি তোর ছেলে রিমিন, তো ওর টাকা দেখিয়েছে, পিঙ্কি পাল টাকা দেখিয়েছে, ইনকামের টাকা। তা তোর ছেলে কোথায় নিয়ে গেছে? পাড়ার মেয়েটাকে তো নিয়ে গেছে তোর ছেলে পাড়ার মেয়েটাকে নিয়ে গেছে তো, যেখান থেকে তোকে টাকলা তুলে নিয়ে এসেছিল বিড়িমা। হ্যাঁ, ওই যে সোনাগাছি না এরকমই তো কিছু একটা বলে, ওখান থেকে তো তুলে নিয়ে এসেছিল। তা তোর ছেলেও তো পাড়ার মেয়েটাকে নিয়ে গেছে, যেখান থেকে তোকে তুলে এনেছিল ব্যবসা করাতে। কারণ তোর ছেলে তো ইউটিউব থেকে হয়ে গেল, বাড়ি বন্ধক চলে গেল, গাড়ি নিয়ে চলে গেল। এবার তো ইনকাম করে খেতে হবে না, ইউটিউবের হচ্ছে না। প্লাস এখন একটাই কাজ জানে, তারপরে বান্টুটাও ছোট, ভালো করে দিচ্ছে নাকি জানি না। ওই যে পাড়ার মেয়েটাকে নিয়ে গেছে ব্যবসা করাতে, যেখান থেকে টাকলা তোকে তুলে নিয়ে এসেছিল বিড়িমা, যেটা টাকলা আমাকে বলেছিল সেম তোকে ওখান থেকে তুলে এনেছিল। তো তাই তোর ছেলে ওখানে নিয়ে গেছে বিয়ের বাড়ি যাওয়ার নাম করে। ঠিক বলেছি না কথাটা? তোর ছেলে নাকি বিয়ের বাড়ি গেছে। কি রে বিড়িমা, বিয়ের বাড়ি আদৌ গেছে তো? না বিয়ের বাড়ি যাওয়ার নাম করে কিছুক্ষণ বিয়ের বাড়িতে থেকে না ব্যবসা করাতে নিয়ে গেছে পাড়ার মেয়েটাকে, দিয়ে অত টাকা ইনকাম করতে গেছে, তাই না? হ্যাঁ, তাই লোকের টাকা দেখে জ্বলছিস। তো তোকে একটা কথা বলি, তোর ছেলে তো পাড়ার মেয়েটাকে দিয়ে ব্যবসা করাচ্ছে, তো অত টাকা হচ্ছে না?
অবশ্য তোরা দেখাতে পারবি না, বাট নিজে তো দেখতে পাচ্ছিস, ক্যামেরাতে না দেখা লোককে, নিজে তো দেখতে পাচ্ছিস, তাহলে লোকের টাকা দেখে জ্বলছিস কেন? ওরা সৎ পথে ইনকাম করা টাকা, আর তোর ছেলে ওইখানে যে ইনকাম করছে, তুই গঙ্গার ঘাটে যে ইনকাম করছিস, দেখছিস তো, ওরা সবার সামনে দেখেছে, তুই নিজের চোখে দেখছিস। কারণ অসৎ পথের টাকা দেখানো যায় না, অসৎ পথের টাকা কেউ দেখাতে পারবে না, হারগিজ দেখাতে পারবে না। সৎ পথের টাকা দেখাতে পারবে, বুক ফুলিয়ে দেখাতে পারবে, মাথা উঁচু করে দেখাতে পারবে, বুঝেছিস বিড়িমা? তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করতে পারছি না। আরেকটা কথা এখানে বলি, আর নেতা, পালবাড়ি ফেলে দেওয়ার নেতা, আর একটা আমার বাড়ি ঝি, ঠিক আছে, যাকে কিনা আমি তাড়িয়ে দিয়েছি, অনেক কথা বলেছে, সিআইডি মিআইডি হ্যান ত্যান, তো তাদেরকে নিয়ে আমি লাইভে আসছি। আজকে হয়তো 2টো লাইভ হতে পারে, আর এক হলো তুদলি, অনেককে নিয়ে অনেক কথাই বলবো, আসবে তো ওয়েট করো। আসছি আমার বাড়ি ঝিটাকে নিয়ে আর ফালবাড়ি ফেলে দেওয়ার নেতাকে নিয়ে। নেতা অনেক কথা বলেছে, ওই ফালবাড়ি ফেলে দেওয়া পা পোছার নেতার ঘেঁটি ধরে আমি ছিঁড়তে আসছি। ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু দেরি হলেও লাইভে আসবো, হ্যাঁ আমি আসবো। তো চলো, এইটুকুই থাক। টাকা পয়সা নিয়ে অনেক কথা হয়েছে, সেটা আমি লাইভে আসছি। আর এখানে বিড়িমাকে এইটুকুই দিলাম, কেননা বিড়িমায়ের ছেলে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। ওই যে কাজ পেয়েছিল না, ওই কাজ কি থাকে নাকি? অসৎ পথের কাজ কতদিন করবে? হোটেলে মেয়েদেরকে নিয়ে যাবে কতদিন? অফিসার ধরলে একদম কেলানি খেয়ে ঢুকে যাবে। তো যাই হোক, কাজ হয়ে গেল। এখন পাড়ার মেয়েটাকে নিয়ে ওই যে বিড়িমাকে যেখান থেকে টাকলা তুলে নিয়ে এসেছিল, সেখানে নিয়ে যাচ্ছে ব্যবসা করাতে, অন্তত ছোটো ইনকাম করাতে, বুঝলে তো? ওই বুঝে নাও একটু, আমি আর খুলে বললাম না। এখন পাড়ার মেয়েটাকে নিয়ে ব্যবসা করছে, রম বাজার চলছে, কারণ ইউটিউব থেকে তো হয়ে গেল, আর কোথা থেকে হবে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। লাইভে আসছি নেতা আর আমার বাড়ির ঝিটাকে নিয়ে, ঠিক আছে? আরও অনেক কথা বিড়িমাকে বলবো, বিড়িমার ছেলেকে বলবো, অনেক কথা বলবো। চলো টাটা।